আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে আমাদের মনটা ভালো নেই, সেজন্য কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, খুঁটিনাটি ভিডিও দিচ্ছি। তো আজকে আমি রান্না করব শোল মাছ। তো শোল মাছের খুব সুন্দর দুইটা ডিম হয়েছে। তো শোল মাছ দিয়ে আজকে আমি দুন্দুল দিয়ে এটা মেখে রান্না করব। আমি কিন্তু কখনো রান্না করিনি। তো এই রান্নাটা আমি এক জায়গায় খেয়ে এসেছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে, সেজন্য আমি আজকে রান্না করছি। তো দিয়ে দিলাম লবণ, আর এখানে কেটে রাখা দুন্দুলগুলি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া মিক্সড করে, দিয়ে দিচ্ছি এখানে কিছু রসুন বাটা। তো শোল মাছে কিন্তু একটু মশলা বেশি দিতে হয়, তো আমি রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি। আর আদা বাটা দিব। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো সরিষার তেলটাকে একটু বেশি করেই দিতে হবে, কারণ এখানে আমি 2 বেলার রান্নাটা করে নিচ্ছি। তো রান্না করে আলাদা করে নিব, বা আগামীকাল বাসা চেঞ্জ করব, সেজন্য আগামীকাল রান্নার কাজে হাত দিব না। তো আজকে রান্নাটা শেষ করে 2 ভাগ করে রেখে দিলে আজকে কিছু খাবো, আগামীকাল কিছু খাবো। আর সাথে রান্না করব ছোট মাছ। তো দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এটাকে মেখে আধা ঘন্টা রেখে দিব, যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। তো এখন দিয়ে দিলাম চুলায়। তো এটাকে ভালো করে কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে হালকা একটু ঝোলে রান্না করে নিব। তো আমার ছেলেটা খুব অসুস্থ, সবাই একটু দোয়া করবেন। ওর পায়ের যে ইনজুরি হয়েছে ওটা অপারেশন করা হয়েছে। তো আগামীকাল আল্লাহ বাঁচালে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ডক্টর ওটা খুলে তারপরে আবার ড্রেসিং করে দিবে। তো দেখতে থাকুন আমার রান্নাটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমি আসলে এখন খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, তো এখানে ভিডিও করার পরে কথা বলার সুযোগও নেই। তো সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।